আসসালামু আলাইকুম। ওয়ালিদ বায়োলজি অ্যান্ড মেডিকেল অ্যাডমিশন কেয়ারের পক্ষ থেকে সবাইকে স্বাগত। প্রিয় ফরিদপুরের শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জেনে আনন্দিত হবা যে তোমাদের বায়োলজি পড়াটাকে আরও বেশি ইন্টারেক্টিভ অ্যান্ড ভিজুয়ালাইজ করার জন্য ওয়ালিদ বায়োলজি কেয়ারের পক্ষ থেকে নতুন সংযোজন স্মার্ট ইন্টারেক্টিভ হোয়াইট বোর্ড। আমরা সবসময় কোয়ালিটিতে বিশ্বাস করি। তোমাদের কোয়ালিটিফুল পড়ালেখাটা এনশিওর করার জন্য ফরিদপুরের মধ্যে সর্বপ্রথম আমরাই ডিজিটাল স্মার্ট ক্লাসরুম এর ব্যবস্থা করেছি। তোমরা জানো বায়োলজি পড়াটা এত যদি আমাদের মনে থাকে না, কিন্তু এবং ইন্টারমিডিয়েট একটি খুবই আতঙ্কের নাম বায়োলজি। কারণ তুমি একদিক দিয়ে পড়বা, আরেক দিক দিয়ে ভুলে যাবা। তো আমরা কিভাবে বায়োলজিটাকে আরও বেশি এনজয় করে, আরও বেশি এটা সম্পর্কে ডিটেলস আইডিয়া নিয়ে আমরা আমাদের পরবর্তী অ্যাডমিশন লাইফে যেতে পারি, সেটার জন্যই আমাদের এই স্মার্ট ইন্টারেক্টিভ হোয়াইট বোর্ডটি অনেক বেশি হেল্পফুল হবে আশা করি। আমরা যে কারণে বলে থাকি ওয়ালিদ বায়োলজি অ্যান্ড মেডিকেল অ্যাডমিশন কেয়ার ফরিদপুরের মধ্যে বেস্ট এবং ইউনিক প্রতিষ্ঠান, ইউনিক প্রাইভেট কেয়ার বলা যায়, যেখানে তোমাকে বায়োলজি সম্পর্কে সবচেয়ে বেস্ট একটা সার্ভিস প্রোভাইড করবে। এখন আসো ওয়ালিদ বায়োলজি কেয়ারের ইউনিক কিছু বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জেনে নেই। আমাদের ওয়ালিদ বায়োলজি কেয়ার প্রথম যে ইউনিক বৈশিষ্ট্য সেটা হলো আমরা সবসময় স্টুডেন্টদেরকে একাধিক লেখকের বইয়ের মধ্যে ফোকাস করি। তোমরা জেনে খুবই আতঙ্কিত হবা বা একটু ভয় পেতে পারো। আমাদের রিসেন্ট যে মেডিকেল অ্যাডমিশন ভর্তি পরীক্ষা মেডিকেল হলো, সেখানে কিন্তু অনেকগুলো কোশ্চেনেই আমাদের গাজিয়াল বোর্ড এবং আমরা তৈরি বাইরে আসে এবং অনেকগুলো কোশ্চেনই আসতো। সো অ্যাট দ্য বিগিনিং থেকে আমরা মোটামুটি 3-4টা বই মিলিয়ে যখন স্টুডেন্টদেরকে একটা নোট প্রোভাইড করি, সেটা পড়ে কিন্তু স্টুডেন্টরা কিন্তু একটা কনফিডেন্স ডেভেলপ করতে পারে যে না, আমি এখন মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য মোটামুটি রিস্ক মুক্ত থাকতে পারি। সো আমরা সবসময় একাধিক লেখকের বই মিলিয়ে পড়ি। এতে করে কি হয়, বিভিন্ন টপিক আছে যেটা আমরা কনসেপ্টটা ক্লিয়ার করতে পারি। আচ্ছা আসো আমরা 2 নম্বরে আসি। আমাদের প্রত্যেকটা ক্লাসে আমরা যে টপিকসটা পড়াই সেই টপিকের সাথে ওই টপিকস থেকে মেডিকেল এবং ভার্সিটিতে কি কি কোশ্চেন আসলো সেটা সলভ করে দিই। এবং আমরা যখনই বইটা পড়ি সাথে সাথে আমরা মার্ক করে দেখিয়ে দিই যে এই কোশ্চেনটা এখানে আসছে, ওই কোশ্চেনটা আমার ভার্সিটিতে আসলো। 3 নাম্বার, আমরা সব সময় কনসেপ্ট বেসড পড়ানো ট্রাই করি। তুমি একটা জিনিস পড়লাম বাট মেমোরি করলাম, 2 দিন পরে ভুলে গেলাম। কিন্তু আমাদের ক্ষেত্রে কি হয়, আমরা তোমাকে প্রত্যেকটা টপিক তোমার কনসেপ্টটা ক্লিয়ার করবো। এই তুমি যদি কনসেপ্টটা ক্লিয়ার করতে পারো তাহলে তুমি দীর্ঘদিন পর্যন্ত এই পড়াটা মনে রাখতে পারো। কনসেপ্ট ক্লিয়ার, দ্যাটস মিন তুমি তোমার সিকিউ লিখতে পারবা, এমসিকিউ আসলে এমসিকিউ লিখতে পারবা, দ্যাট মিনস ওই টপিকটা সম্পর্কে তোমার কম হবে। তো আমরা প্রত্যেকটা টপিকের কনসেপ্ট বেস পড়ানো ট্রাই করি। স্মার্ট বোর্ড ক্লাস নেওয়া হয়, এটা অলরেডি আমরা বলেছি। ক্লাসে টেস্ট পেপার সলভ, স্টুডেন্টরা বলে ভাইয়া এই টপিকটা থেকে কিভাবে সিকিউ আসবে, এটা থেকে বোর্ড থেকে কিভাবে আসবে কোশ্চেন। আমি সাথে সাথেই তোমাদেরকে প্রত্যেকটা টপিক যখন পড়াবো ওটা সিকিউতে কিভাবে আসবে আমরা টেস্ট পেপার থেকে খুলে আমরা সলভ করে দিই। দেন প্রত্যেকটা অধ্যায় শেষেই আমরা একটা এক্সাম নিয়ে থাকি। এক্সামের মাধ্যমে আমরা তোমার মানটা দেখতে পাই যে তুমি আগের উইক থেকে পরের উইকে কি পরিমাণ ডেভেলপ করেছো। আচ্ছা আমরা একটু দেখি ব্যাপারগুলো কিভাবে হয়ে থাকে আমাদের এখানে, একটু দেখে আসো। তো প্রথমে আসো আমরা যেভাবে পড়ে থাকি, আমাদের এটা হলো গাজী আসবলের বই। আমরা গাজী আসবল স্যারের বইতে তোমরা দেখতেই পারতেছো প্রত্যেকটা লাইন যেখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা আছে এগুলো মার্কিং করা আছে, কোনটা কোথায় আসছে সেটা কিন্তু তোমরা দেখতেই পারতেছো। যে ডিওতে আসলে ডিও লেখা আছে, কোন সেশনে আসছে সেটা, মেডিকেল আসলে মেডিকেলের কোন সেশনে আসলো সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে পিডিএফে। দেন তোমরা যদি খেয়াল করে থাকো, এখানে দেখো আরেকটা রাইটারের বই, আমরা এখান থেকেও দেখতে পাচ্ছি প্রত্যেকটা জিনিস। এখানে একই টপিক আর একটা রাইটারের বই থেকে করা, তাহলে আমরা একই সাথে 3টা বই মিলিয়ে যখন পড়বো ব্যাপারটা সম্পর্কে আইডিয়াটা আমাদের আরো বেশি ক্লিয়ার হবে। এখন আসো আমরা দেখি আমাদের পরবর্তী আমাদের কি আছে। এই দেখো তোমাদের কনসেপ্টটাকে ক্লিয়ার করার জন্য আমাদের এই 3D মডেল, এখানে আমরা হিউম্যান বডি থেকে শুরু করে ইচ এন্ড এভরি টপিক সিরিজে তুমি দেখতে পাবে। আমরা প্রত্যেকটা পার্টস, এখানে তুমি দেখো আমাদের লিভার আছে, এখানে আমাদের তোমার স্টোমাক আছে, সাথে আমাদের প্যানক্রিয়াস দেখা যাচ্ছে ইয়েলো কালার, স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন দেখা যাচ্ছে। এইভাবে আমরা প্রত্যেকটা রাসপিরেটরি সিস্টেমে আসা তুমি
কার্ডিওভাস্কুলার সিস্টেম আসো, প্রত্যেকটা সিস্টেম আমরা ধরে ধরে তোমার কনসেপ্টটা ক্লিয়ার করতে পারবো, তোমরা আরো বেশি ভিজুয়ালাইজ করতে পারবে। হ্যাঁ, তাছাড়া আমাদের পরবর্তী জিনিস হলো গুগল। তুমি কোনো কিছু বুঝতেছো না, তুমি কোনো জিনিসের ছবি দেখতে মন চাচ্ছে যে ভাই এই জিনিসটা আমরা দেখে নিই কখন, এই জিনিসটা কেমন হবে, সেই জিনিসটাও কিন্তু আমরা দেখার সিস্টেম কিন্তু আছে। আচ্ছা, তারপর পরবর্তীতে তুমি যদি আসো, আমরা যে বললাম আমাদের যে প্রাইভেট টেলিগ্রাম গ্রুপ, আমরা তোমাদেরকে সেটা দেখাচ্ছি। টেলিগ্রামের মাধ্যমে আমরা কিভাবে, এই দেখো আমাদের রেকর্ড প্রত্যেকটা চ্যাপ্টার আমরা মার্ক করে দাগিয়ে রেকর্ডেড ক্লাস আমরা প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে করে দিয়ে দিচ্ছি। যারাই আমার প্রাইভেট প্রোগ্রামে যুক্ত হবা সবাইকে এইভাবে আমরা আলাদা একটি প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে অ্যাড করবো। দেখো অলরেডি তোমাদের যারা 26 আসো তোমাদের জন্য অলরেডি গ্রুপ আমরা ক্রিয়েট করে ফেলছি। এখানে যে অধ্যায়টা আমরা পড়াচ্ছি সেই অধ্যায়টার পিডিএফ কিন্তু আমরা অলরেডি দিয়ে দিচ্ছি। সো ফরিদপুরে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এখনো বায়োলজি পড়া শুরু করো নাই, দ্রুত চলে আসো। ইনশাল্লাহ আমাদের বায়োলজি পড়াটা আরো বেশি হবে এনজয়েবল, বায়োলজি পড়ার কনসেপ্টটা ইনশাল্লাহ আরো বেশি হবে ক্লিয়ার, এবং বায়োলজির প্রতি যে একটা ভীতি ওদের কাজ করে, আশা করি তোমরা এখানে আসার পরে আর এই জিনিসটি কাজ করবে না। এবং আলটিমেট আমাদের যে বোর্ড পরীক্ষা এবং অ্যাডমিশন টেস্ট ইনশাআল্লাহ আমরা যোগ্য হব, সেই কামনা রেখে আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।